বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার একটা কাবাব, যা আপনাদের কোনো রকম ঝামেলা পোহাতে হবে না। খুব ঝটপট সামান্য কিছু উপকরণ দিয়ে এই কাবাবটি তৈরি করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন এবং চাইলে বেশি করে বানিয়ে ফ্রোজেন করে রেখে দিবেন। অতিথি আপ্যায়নে ঝটপট এই কাবাবটি ভেজে দিতে পারেন। এই লোভনীয় কাবাবটি তৈরি করার জন্য আমি রান্না করা কয়েক টুকরো গরুর মাংস এবং আলু রান্না করা কয়েক টুকরো আলু দিয়ে আজকে লোভনীয় কাবাবটা তৈরি করছি। আপনারা গরুর মাংসের পরিবর্তে এখানে মুরগির মাংস এবং খাসির মাংস দিয়ে করতে পারেন, বা মাছ দিয়ে বা ডিম দিয়ে করতে পারেন। শুধু কাবাবটা তৈরি করব হলো রান্না করা গরুর মাংস এবং কয়েক টুকরো আলু দিয়ে। আমি এখানে কয়েক টুকরো রান্না করা আলু নিয়েছি এবং গরুর মাংস নিয়েছি 4-5 পিস। তো আসলে অনেক সময় দেখা যায় মন চায় যে একটু কাবাব তৈরি করি, তো কাবাব তৈরি করতে গেলে অনেক ঝামেলা পোহাতে হয়। তো এরকম রান্না করা যে কোনো ধরনের মাংস দিয়ে আপনি চাইলে লোভনীয় এরকম একটা কাবাব তৈরি করে উপভোগ করতে পারেন। চাইলে ডিপ ফ্রিজও কিন্তু ফ্রোজেন করে রেখে দিতে পারেন। অতিথি আপ্যায়নও কিন্তু লোভনীয় কাবাবটা উপভোগ করতে পারেন। আমি কিন্তু হাত দিয়ে কিন্তু এই মাংসটা ছাড়িয়ে নিয়েছি, কোনো রকম ব্লেন্ডার বা কোনো পুতা কোনো কিছুই লাগেনি, যেহেতু এটা রান্না করা সিদ্ধ করা ছিল। আলুটাকে মেশা দিয়ে মেশ করে নিয়েছি। এই কাবাবটা খেতে অনেক মজা, যেহেতু আলুটা মাংস তো রান্না করা ছিল, এটার মধ্যে সব রকম মশলাই ঢোকে, এই জন্য এই কাবাবটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে। আমি আসলে প্রায় সময় করে থাকি, তো আমি ভাবলাম যে একবার আপনাদের সাথে এই রেসিপিটা ফলো করি, হয়তো অনেকেরই কাজে আসতে পারে। অনেক সময় মেহমান আসলে আমাদের কাবাব তৈরি করা থাকে না, তো কাবাব তৈরি করতে গেলেও তো ঝামেলা হয়। এরকম রান্না করা মাংস উঠিয়ে আপনারা কাবাব তৈরি করে নিতে পারেন, খুবই ঝটপট। আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চিকন করে কেটে দিয়েছি আর 10-12টি কাঁচামরিচ কুচিয়ে দিয়েছি। আসলে কাবাবের ঝালটা হলে খেতে ভালো লাগে। আমি এখানে দিয়ে দিয়েছি কাবাব মশলা, এটা আমার হাতে তৈরি করে। এটার মধ্যে সব রকমের মশলা মিক্স করা আছে, গোলমরিচ থেকে শুরু করে। তো এখানে সেজন্য আমি এখানে 2 চামচ দিয়েছি, আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর বাইন্ডিংয়ের জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার এবং ব্রেড ক্রাম ইউজ করছি। এখানে হাফ কাপ দিচ্ছি হলো এখানে ব্রেড ক্রাম, আর 3 টেবিল চামচ দিচ্ছি হলো কর্নফ্লাওয়ার। এখন ভালো করে প্রত্যেকটা জিনিস আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। আসলে কোনো রকম ব্লেন্ডার জার বা পাটার কোনো প্রয়োজন নেই। খুব সহজভাবে লোভনীয় কাবাবটা তৈরি করে পরিবার পরিজন নিয়ে উপভোগ করতে পারেন। বিকেলে চায়ের আড্ডায় বাচ্চাদের নিয়ে উপভোগ করতে পারেন। সুস্বাদু এই কাবাবটা আসলে এতটাই লোভনীয়। তো এখানে একটা ডিম দিয়ে দিয়েছি, তো একটু যেন বাইন্ডিংটা আর একটু ভালো হয়। আর এখন দিয়ে দিচ্ছি, তো আসলে যে পরিমাণে মাংস বা আলু নেবেন সেই পরিমাণ অনুযায়ী আপনারা এখানে ডিমটা অ্যাড করবেন। এখন ভালো করে মাখিয়ে নিচ্ছি, ডিমের আর কোনো প্রয়োজন নেই। তো এখন ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এই যে দেখুন আমার মাখানো হয়ে গিয়েছে। এখন আমি আমার মতো করে কাবাবের শেপ দিয়ে কাবাবগুলো তৈরি করছি। আমি গোল শেপে কাবাবগুলো তৈরি করব। আপনার পছন্দ অনুযায়ী কাবাবগুলো তৈরি করে উপভোগ করতে পারেন। তো এভাবে করে সবগুলো কাবাবে আমি বানিয়ে নেব। এই যে এভাবে করে আপনার চাইলে অন্য শেপও বানাতে পারেন কাবাবগুলোকে। কাবাবগুলো তৈরি হয়ে গিয়েছে, আমার টোটাল 12 পিস কাবাব হয়েছে। এখন চলে যাচ্ছে কাবাবগুলো ভেজে আপনাদেরকে দেখানোর জন্য। আগে থেকে ফ্রাইং প্যানে পরিমতন তেল বসিয়ে দিয়েছি। এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। তেলটা যেন বেশি না গরম হয় সেদিকে খেয়াল রাখবেন। এখন চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। তো এখন চলে এসেছি কাবাবগুলো উল্টিয়ে নেওয়ার জন্য। এখন কাবাবটা উল্টিয়ে দিয়েছি। কাবাব নিচ সাইডটা হয়ে গিয়েছে, গোল্ডেন কালার অলরেডি চলে এসেছে। আর যেহেতু কাবাবের মাংস এবং আলুটা কিন্তু সিদ্ধ করাই ছিল, সেজন্য এটা বেশি হতে সময় লাগে না। তো এখন সবগুলো কাবাবে এভাবে করে এক এক করে উল্টিয়ে দিচ্ছি। আর ফ্লেভারটা কিন্তু দারুণ আসছে। আপনারা একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি সবারই ভালো লাগবে ঝটপট কাবাবটি। আমার কাবাবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, যে দেখুন কাবাবগুলো ফুলে কিন্তু আমার ডাবল হয়ে গিয়েছে। আমি একটা জিনিস স্কিপ করেছি, আমি এখানে দিয়ে দিয়েছিল সামান্য 1 চিমটি এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছিলাম, এতেগুলো কাবাবগুলো ফুলে ডাবল হয়। এখন কাবাবগুলো উঠিয়ে নিয়েছি। তো আমার টোটাল কাবাবটা ভাজতে সময় লেগেছে 6 মিনিট, এপিট 3 মিনিট ওপিট 3 মিনিট, টোটাল 6 মিনিট। এখন উঠিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়েছি। কাবাবের কালারটা দারুণ এসেছে। আশা করি আপনারা ঝটপট কাবাব রেসিপিটি উপভোগ করতে পারেন সবাইকে নিয়ে। তৈরি হয়ে গেল খুবই ঝটপট, কোনো রকম ঝামেলা ছাড়াই রান্না করা কয়েক টুকরো গরুর মাংস এবং কয়েক টুকরো আলু দিয়ে ঝটপট লোভনীয় এই কাবাব রেসিপিটি। আশা করি সবারই ভালো লাগবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।